হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাস শিল্পী ঘরে। দেখুন, এরকম আমরা দোকানে কিনতে গেলে কার্ডবোর্ড কাঠের তৈরি হলে ওগুলো 250-300 টাকা করে দাম পড়ে। তো আমি কার্ডবোর্ডের সাহায্যে এটা আমি বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আপনারা বলবেন। খুব সহজ পদ্ধতি, তো ঘরে বানানো জিনিস আমার খুব ভালো লাগে, তো আমি বানাতে থাকি এইসব। আর আপনারা যদি কেউ ভালো লাগে কারোর, তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। তো দেখুন, এরকম করে আমি এটাকে সাজিয়েছি। এরকম আপনি বিভিন্ন ধরনের আপনি সাজাতে পারেন। তো এর জন্য প্রথমে সাইজ অনুযায়ী কার্ডবোর্ড কেটে নিচ্ছি। যতটা লম্বা চওড়া বানাবেন সেটা আপনার উপর ব্যাপার। তো আর এটাকে একটু মোটা করার জন্য এই একটার উপরে আরেকটা কার্ডবোর্ডকে আমি চিটিয়ে দিয়েছি। চিটলে কি মোটা হয়ে যাবে এটা। তো এরকম সবগুলোকে মোটা করে রেডি করে নিয়েছি। এবারে এরকম করে এগুলোকে চিটোতে থাকবো। আপনারা দেখে বুঝে যাবেন। তো আমি তবুও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর গ্লু গানগুলো দেওয়ার পরে একটু ধরে রাখতে হয়, ধরে না রাখলে এটা মানে পড়ে যায়। একটুকু টাইম দিতে হয়, দুদিকে এরকম ধরে রাখতে হয় কিছুক্ষণের জন্য। দেখুন, আর তারপর মাঝখানে একটা দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে আর উপরটা এর উপরে একটা চাপা দেওয়ার জন্য, উপরের কভারটা দেওয়ার জন্য উপরে চারিদিকে লাগিয়ে। আপনাদেরকে দেখা হলে তাড়াতাড়ি করে করছি, নাহলে একটা একটা করে ধরে এটাকে করতে হবে। দেখুন, উপরেও একটা দিয়ে দিলাম, আর বাকি যেটা এক্সট্রা হবে এটা কেটে নিয়েছি। আর এটা ছাদ করার জন্য এরকমভাবে দুটো একই সাইজের টুকরো কেটেছি, কেটে দুদিক থেকে এটা ছিটিয়ে দিয়েছি। দেখুন, আর এর মাঝখানে তাক করার জন্য এরকমভাবে উপর নিচ করে আমি এগুলোকে লাগিয়ে দিয়েছি। তারপরে যে এগুলো টেপ যেগুলো হয়, এগুলোকে পুরো চারদিকটা কভার করার জন্য, যাতে না ওই উপর নিচগুলো খারাপ ভাবগুলো না দেখা যায়, প্লেন হয়ে যায় যাতে সারফেসটা। তো এই জন্য এরকম করে ওয়াশি টেপ যেগুলো, ওগুলোকে পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখতে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। পুরোটাতেই দিয়ে দেবো, যেখানে যেখানে খারাপ দেখতে লাগছে পুরোটাতেই দিয়ে দেবো। আর যেগুলো কোনগুলো আছে ওগুলো কাঁচির সাহায্যে কেটে নেব। দেখুন, পুরো চারিদিকে এটা কভার করে দিয়েছি। তো এবারে কি করেছি, যে হোয়াইট পুট্টি যেটা হয়, পুট্টি নিয়েছি। পুট্টি দেখুন নিয়েছি, পুট্টির সঙ্গে একটু আমি সবেতেই ফেভিকল মেশাই। ফেভিকল না মেশালে ওটা না পুট্টিটা পরে পাউডারের মতো ছেড়ে আসতে থাকে। আর একটু জল, একটা পাতলা ঘোল টাইপের করব, বেশি মোটাও নয় আর বেশি পাতলাও নয়, করে এটাতে পুরোটাতে লাগিয়ে দেব। দিলে এটা খুব হার্ড হয়ে যাবে, জিনিসটা শক্ত বানালে কিছুদিন আর থাক ভালো। তো পুরোটাতে এটা লাগিয়ে দেবো। পুরোটাতে লাগিয়ে দিয়েছি, শুকিয়েও গেছে। এটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এটাকে প্রথমে সাদা কালার দিয়ে কালার করে নেবো। তো আমি এটা ফেব্রিক কালারে ইউজ করছি। তো আপনারা যদি এমনি ঘরে যে কালার করা হয় সেই কালার থাকে সেটা দিয়েও করতে পারেন। দেখুন, করে দিয়েছি। তারপরে এবার এটা রেড কালার নিয়েছি, নিয়ে ইটের মতো একটু স্ট্রাকচার দেওয়ার জন্য এমনি ব্রাশের সাহায্যে ইটের মতো করে একটু দিচ্ছি। তো আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আর ছাদটাকে এরকম ব্রাউন কালার দিয়ে একটু একটু শেড দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে, ন্যাচারাল লাগে যাতে, সেই জন্য একটু চেষ্টা করছি। আর এই যে সামনে যেগুলো আছে এটাকে ব্ল্যাক কালার দিয়ে বর্ডারটা করে দিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেছে। তো দেয়ালে টাঙিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আপনারা প্লিজ বলবেন। আরও কিছু শিখতে চাইলে সেটাও বলবেন, আমি সেটাও শেয়ার করব। আর আমি সব রকমের ভিডিও এতে দেবো, আস্তে আস্তে দেবো। নতুন খুলেছি এখন, তো আস্তে আস্তে আমি তৈরি করে দেব। দেখুন, দুদিক থেকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এবার এতে ছোট ছোট যে শোপিসগুলো আছে সাজিয়ে দেওয়ালে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।